বলেছে না ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কোটি কোটি খেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর সাহেব বলে দিয়েছে, আপনাদেরকে পেপারসও দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু এক টাকা আমি খাইনি, 1 টাকা করাপশন করে নেই ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না। ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সোসাইটি। এটা ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা সোসাইটি। আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে এই অ্যাটাকটা আমি দিয়েছি। নমস্কার। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ করেছে, আপনি সেখানে প্রমাণ না দিলেও সেই অভিযোগ খণ্ডন করার স্কোপ আপনার কাছে ছিল। আপনি স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারতেন স্পিকারের কাছে। আপনি একজন বিধানসভা সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন। সুযোগ ছিল আপনার কাছে, অপোজিশনও ছিল সেখানে। সেই সুযোগটা আপনি কেন কাজে লাগাননি? আপনারা দেখেছেন, আপনারা আসেন। আমি তো সেদিন বলেছি, দাঁড়িয়ে বলেছি, আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিজনেস করতে পারবে না কোন লেখা আছে? আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে? আমি তো বলেছিলাম সেদিন আমার ছেলে বিজনেস করবে, বিজনেস করছে। আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি, যতগুলি এভিডেন্স আছে 89 থেকে আমি 20-25 বছর আগে থেকে আমি কন্ট্রাক্টর করি। এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার। তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ব্রিফ না, আমার ডিপার্টমেন্টের যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে, তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে। আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক গতকাল প্রেস করেছে, আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি। আর কোনো আছে? স্যার, আপনার বাড়ি নিয়ে একটা অভিযোগ, একটা বাড়ি আপনার বাড়িতে দেখা গেছে একটা দেওয়াল উঠেছে, বাউন্ডারি ওয়াল, যাতে খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকার মতো, যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা। মানে আপনি নিজে বলছেন যে আপনার এত কোটি কোটি টাকা রয়েছে, আপনি বিশাল বিজনেস করেন, সেই জায়গাতে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত দেওয়াল উঠাতে আপনি কেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা ব্যবহার করলেন? এটা সত্যি। এখানে তো আমার সিকিউরিটিরা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। আমি তো সরকারি টাকা নিয়ে এসে আমার বাড়ি করছি না। এটা সিকিউরিটির জন্য, সেফ গার্ডের জন্য, আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হচ্ছে। আমার সিকিউরিটি থাকবে তো এখানে, সিকিউরিটির ব্যাপার আছে। যে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে, নাকি ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে খরচ হয়? এটা করা হয়েছে। এটা আপ টু খোয়াই ডিএম ছিল, ডিএম থেকে এটা আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে, ব্লক থেকে করা হয়েছে। কিন্তু এখানে দেখাচ্ছে নেম অফ স্কিম এন্ড ফিনান্সিয়াল ইয়ার ট্রাইবেল ওয়েলফেয়ার 2023-2024, মানে স্কিমটা হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার। মানে আপনার বাড়ির ওয়াল তৈরি হবে সেটা কি জনজাতি কল্যাণ? আমি বলছি আপনাদের